কমার্স, ই কমার্স, ঠিক আছে, টেলি, অ্যাকাউন্টিং, প্লাস তোমার ম্যানেজমেন্ট, ঠিক আছে, লিডারশিপ দেওয়া, ট্রেনিং করানো, এই ধরনের কাজগুলো তুমি করতে পারবে। মানে এখানে সেরকম কোনো মানে বেসিক কাজ নেই, জাস্ট স্মার্ট স্মার্ট কাজগুলো রয়েছে যেগুলো তুমি বাড়ি থেকে বসে করতে পারো অনলাইনে, এন্ড অফলাইনে করতে পারো, যেটা মালদায় অফিসে। হয়তো তোমাকে আগে অনেকে কাজের কথা বলেছে, বাট আমি তোমাকে সেরকম কোনো কাজের কথা বলছি না, যেটা প্রসেসিংটা পুরোটা আলাদা, বুঝতে পারলে? কাজটা কি বলেছো আগে তো বলবে এর তো? আগে হ্যালো, শুনো, মানে কাজটা হচ্ছে টোটালটাই কি আমি তোমাকে বলে দিলাম, কি করতে হবে? যেগুলো কাজ হয়। শোনো শোনো, আমি তো দেখো, আবারও আমার মাথার উপর দিয়ে চলে গেল হ্যাঁ বলো। আপনার কথাগুলো, ঠিক আছে? কিছু কথা আমি জানি বুঝলাম। তুমি মাথার উপর দিয়ে যাবে, আমি যাবে তোকে তো। একটা কথা বলছি, আমি জানি। হ্যাঁ, তুমি তুমি নিজের নিজের প্রসেসিং এ তুমি আমাকে নিজে বলে দিলে, কিন্তু আমি যে বুঝতে পারলাম না। দেখ আমি তোমাকে বলছি, তুমি এগুলো হচ্ছে লাইফের ফার্স্ট টাইম শুনছো এগুলো কথা, ঠিক কি না? ফার্স্ট টাইম শুনি আর তুমি কি লাস্ট ছোট টাইম। থেকে কি ওয়া জানতে? তুমি তো জানতে না, ওয়া শিখতে তো আমাদের 3 বছর টাইম লাগে। এবার তুমি আজকে এরকম ফার্স্ট টাইম কথা শুনছো, আনকমন তো লাগবে তোমার। আচ্ছা শুনো, তার জন্য যাই তোমার হোক, কি করতে আমি হবে একটা, জানো? হ্যালো, তুমি এত কথা বলো না, আমি যেটা বলছি, তোমাদের কি মিটিং হয়? হ্যাঁ বলো। মিটিং হয়, জুম না, মিটিং হয়? আমাদের মিটিং হয় না। এটাই তো, মিটিং জুম হলে মিটিং কি আমি বলতে? বুঝতে পারতাম মিটিং এ যে, হ্যাঁ, মিটিং হলে কি আমি মিটিং এ যেতাম, ডাইরেক্টলি আমি শুনতাম চোখে দেখে, তবে আমি একটু বুঝতে পারতাম আর কি। ও আচ্ছা আচ্ছা, তুমি কি প্র্যাকটিক্যালি করে দেখতে চাও? হ্যাঁ, ওটাই তো বলছি। ওটাই তোমাকে বলছি, তুমি আমার কথা না শোনার আগে তুমি বলছো, তাই জন্য তুমি কি এর আগে কোথাও অ্যাপ্লাই করেছিলে? কি অ্যাপ্লাই করব? জুম মিটিং বলে যে মিটিংটা, তুমি কি এর আগে কোথাও মিটিং ফিটিং করেছো? আমি সবই করেছি। কোথায় করেছিলে? আজ জানতে যেও না। না, আমি, বললে ভালো দেখো, হয় একটু, ওটাই বলছি। আমি কি না, আমি অনেক কাজে পা দিয়েছিলাম, কিন্তু আমি সাকসেস হতে পারিনি। জীবনটা ওই খুব, জন্যই তো হওনি। হয়নি না, পারিনি, চেষ্টা করেছি ওই জন্য ঠিকই। হয়নি। এটা না যে চেষ্টাই করিনি, চেষ্টাও করেছি, অনেক দৌড়েছি, ফালতু সময় বেস্ট করেছি, 4 বছর, 5 বছর, 3 বছর, অনেক কাজ, এক কাজে নয়, অনেক কাজে পা ওই জন্য দিয়েছিলাম। পারোনি। দেখো, যে কোনো তুমি কাজে ফোকাস একদিকে রাখা উচিত, তাহলে তুমি অফকোর্স করতে পারবে, ওখান থেকে তুমি হতে পারবে। বাট তুমি এখানে একবার গিয়েছো, ওখানে একবার গিয়েছো, মানে টেস্ট করেছে জাস্ট, যে হ্যাঁ, কোনটা মিষ্টি আর কোনটা খাট্টা, ঠিক কি না? তুমি তুমি অ্যাপের নামটা বলবে, কাজের নামটা তুমি হোয়াটসঅ্যাপে আমাকে সেন্ড করে দিবে, আমি সেটার বিষয়ে আগে জানবো, ঠিক আছে? দেখো আমি তোমাকে বলে দিচ্ছি, হ্যাঁ অফকোর্স তুমি এই কাজটা দেখবে। দেখো তুমি তো কাজটা এখন জানো না, আমি দেখোনি। দেখবো, না তোমাকে দেখলে কাজটা আমি কোনো কাজে প্র্যাকটিক্যালি পা ভাবে দিব দেখতে না। হবে যে হ্যালো, না জেনে শুনে আমি কি আরও অন্য কোনো কাজে গিয়েছিলাম, আমি কি না, আমার সঙ্গে ধোঁকা হয়ে গেছে, একটা মেয়ে আমার সঙ্গে ধোঁকা করেছে, টাকা নিয়ে, কত টাকা নিয়েছিল তোমার কাছ থেকে? 20,000 টাকা চেয়েছিল। এভাবে আমার সঙ্গে একটা ঝাড়খণ্ডের একটা আপি আছে, ওই ধোঁকা করেনি, ওখানে আমি ঝাড়খণ্ডে? কাজ, ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে কয়েকটা বন্ধু আছে, ইউকেতে আছে, মুম্বাই থেকে আছে, তো ওরা এখন কাজ করছে। দেখো ছাড়াও, ওটা বাদ দাও। হয়তো লাইফ অনেক কিছু করেছো, বাট এখানে তুমি অ্যাপ্লাই করে দেখো, যদি অ্যাপ্লাই কিছুটা করলে হয়। আমি কি এখান থেকে কি গ্যারেন্টি দিয়ে লাগবে? বলছি, ঠিক আছে? এখান থেকে অফকোর্স তুমি যে টাইম দাও অবশ্যই হবে। হ্যাঁ, শুন, অ্যাপ্লাই করলে কি কি লাগবে ডকুমেন্ট? অ্যাপ্লাই করতে গেলে ফার্স্ট তোমার একটা বায়োডাটা লাগবে। বায়োডাটা মানে তোমার পরিচয়পত্র, যে তুমি বুঝে কোথা থেকে গেছি, বলছো, বুঝে এইটুকুই গেছি, জাস্ট, নেক্সট মানে বলো, ঠিকানা, নাম ঠিকানা। নেক্সট বলো, বায়োডাটা আর কিছু না? নেক্সট আর আর কিছু লাগবে না, এখন বাস, কিছু লাগবে না, ঠিক এখন আছে? কিছু পরে লাগবে? আর এখানে তাহলে তোমার কোনো কার্ড ফার্ড কিছু লাগবে না, জাস্ট তোমার পরিচয়পত্রটা লাগবে, কারণ তুমি কাজটা দেখবে। কারণ কোথা থেকে বলছো তুমি, তো আর সেটা তো এখান থেকে জানি না, ঠিক কি না? প্লাস বুঝে আমিও জানি না, বুঝে গেছি। তার জন্য তোমার জাস্ট পরিচয়পত্র লাগবে। তাহলে মানে অ্যাপ্লাইটা কোথায় করব? অনলাইনে? অ্যাপ্লাইটা তুমি অনলাইন থেকে করতে পারবে, কারণ অফলাইনটা এখন তো বন্ধ হয়ে গেছে। কারণ অফলাইন অনলাইন মানে অ্যাপ্লাই হচ্ছে না এখন, মানে অনলাইনেই হয়। আর সাইটের নাম অনলাইনটা সব কি? থেকে বেটার হবে যে তুমি পোর্টালটা বলো, পোর্টালটা। টোটালটা বলতে পোর্টাল, সাইট, ওয়েবসাইট। ওয়েবসাইটটা তো এইভাবে মুখে বলা যাবে না। ওয়েবসাইটে তুমি ওখানে ভিডিওর মাধ্যমে তোমাকে দেখানো হবে, ভিডিওটা তোমাকে কইতে, ডকুমেন্ট দেখানো হবে, ঠিক আছে? প্লাস তোমাকে কাজ দেখানো হবে, তাহলে আমাকে কি করবে তুমি, কতদিন ঠিক ভিডিওটা পাঠিয়ে দিও। কি দেখো এখন এটা যে কোনো জিনিসের একটা রুলস থাকে, ঠিক কি না? এটা কি ল্যাপটপে করবো নাকি কাজটা, না মোবাইল থেকেই ল্যাপটপে হবে? করতে পারবে, ফোন থেকে করতে পারবে, তোমার যেটা ইচ্ছে। এটা জয়েনিং কতজনকে করাতে হয়? বুঝলো না? কি বললে?
এখানে কি লেখা আছে? বিড়ি বাঁধতে চললাম, কথাটা লিখেছিলাম, শরীর অসুস্থ হয়ে গিয়েছিল তাই। যাই হোক, যে হোক, বিষয়টা হচ্ছে আমি বললাম এখানে জয়েনিং কতজনকে করাতে হয়? জয়েনিং কতজনকে করাতে হয় মানে বুঝলাম না। তুমি যে কাজের বিষয়ে আমাকে বললে যে কাজের জন্য হুম, স্টাফ লাগবে। হুম, স্টাফ কি দেখো আমি সবসময় তোমাকে লাগে? বলছি, যেটা শোনো। তুমি হুম। হয়তো ওই যে মার্কেটিং লাইনের কথা বলছো, যেটা আমি আগে করেছিলাম। হুম। এটা কোনো মার্কেটিং লাইনের কাজ না, কোনো সেলস ডিপার্টমেন্টের কাজ না, ঠিক আছে, কোনো জব না। হুম। বুঝতে পারলে? হ্যাঁ, তাহলে বা কি কোনো তো? ইনভেস্ট করতে হবে না। কোনো সেলস এর না, কোনো মার্কেটিং না, এটা হচ্ছে তোমার বিজনেস ওরিয়েন্টেড কাজ, যেটা প্রজেক্ট ওয়াইজ কাজ করতে পারবে। এখানে কোনো জয়নিং ফয়নিং এর কাজ না। তো বিজনেস আর মানে যেটা কি? জয়নিং বিজনেস ফয়নিং মানে এর কি কাজ এমনি বলছো, এমনি? ঠিক আছে, শোনো, বিজনেস তো এমনি এমনি হবে না। যদি সেল না হয় তাহলে আমরা বিজনেস চলবে? অফকোর্স তুমি করতে পারবে, কেন করতে পারবে না? সেলস করতে হবে না, কারণ এটা গভর্নমেন্ট প্রাপ্ত ইন্ডাস্ট্রি, সমস্ত কিছু ওখানে সাজানো গুছানো আছে। জাস্ট তুমি কানেক্টেড থেকে ওর মধ্যেই বিজনেস করবে, বাইরে আদার্স কোথাও যেতে হবে না তো তোমাকে। ওখান কাউকে থেকে ধরে আনতে বিজনেস হবে হবে? না তো তোমাকে। এটা কোনো মার্কেটিং না। আর টাকা কত ইনভেস্ট করতে হবে? টাকা, এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হবে না কাজের জন্য, ফ্রি অফ কস্টে করতে পারবে, কারণ এটা গভর্নমেন্ট প্রাপ্ত ইন্ডাস্ট্রি, গভর্নমেন্টের কোনো টাকা পয়সা লাগে না। আনুমানিক ইনকাম কতটি হতে পারে দিনে? এখানে তোমার যেরকম যোগ্যতা কোয়ালিটি থাকবে তুমি সেরকম ইনকাম করতে পারো। যেরকম তোমার উইকলিতে দেয়, কারণ এখানে মান্থলি স্যালারি না, এটা স্যালারি সিস্টেম না। এটা প্যাকেজ ওয়াইজ ইনকাম করতে পারবে, যেটা সপ্তাহে। তুমি সপ্তাহে এখানে স্টার্টিং 1,500 থেকে 1.5 লাখ আছে, এবার তুমি এর মধ্যে কতটা ইনকাম করতে পারবে সেটা তোমার উপর দেড় ডিপেন্ড করবে। দেড় থেকে 1.5 থেকে দে- 1.5 লাখ দেড় থেকে সপ্তাহে। 1.5 লাখ সপ্তাহে? হুম। আমাদের এবার এর এখানে মধ্যে তুমি কতটা ইনকাম করবে সেটা তোমার উপর ডিপেন্ড। এরকম তো আমাদের এখানে প্রচুর ছেলেগুলো করছে গো, কিন্তু আমি ওইদিকে মানে তাবজ্জই দিই না। আচ্ছা, কোথাকার তোমার ছেলেগুলো করছে প্রচুর? ওদের আমাকে পিছনে বলো। ওদের খবর নিই না, ওদের খবর এমনি আছে, কিন্তু ওদের খবর ডাইরেক্টলি আমি নিই না। ওদের সঙ্গে আমাদের মানে ওরা অন্য কোনো কাজে আছে। এক ধরনের কোনো কোম্পানি নেই, এক ধরনের কোনো কাজ নেই, ঠিক আছে? পৃথিবীতে অনেক ধরনের কাজ। যেটা তুমি মার্কেটিং লাইনের কাজের কথা বলছো সেটা আমি আগে করেছি, ঠিক আছে? যেটা তুমি অডিয়েন্স কোম্পানি বলো, আরসিএম কোম্পানি বলো, আরসিএম কোম্পানিতে প্রোডাক্ট সেলের কাজ হয়। ওটা তো প্রোডাক্ট সেলিং এর কাজ, আমি এমআই লাইফেও হ্যাঁ, ছিলাম। আর হুম। তোমার যেটা, হ্যাঁ, যেটা তুমি বলছো অডিয়েন্স কোম্পানি, তোমার লোক জয়েনিং এর কাজ করতে হয়, প্রোডাক্ট সেলিং করতে হয়। অনেক ধরনের আরো তোমার কোম্পানি রয়েছে। বুঝতে সে পারলে? তো সে তো আছে, ওগুলো প্রোডাক্ট সেলিং কোম্পানির আলাদা চলে গেল। আমি যেটা এটা কোম্পানি না, তাহলে এটা কি গভর্নমেন্ট নাকি? এটা গভর্নমেন্ট, ওই জন্য ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি বলতে কি বোঝায়, কোম্পানি বলতে কি বোঝায়, তুমি কি জানো? ইন্ডাস্ট্রি মানে একটা সংস্থা আর কি, সংস্থা বোঝায় না? ইন্ডাস্ট্রি কাকে বলে বললাম? ইন্ডাস্ট্রি মানে সংস্থাই বলে। হ্যাঁ, ইন্ডাস্ট্রি কাকে বলে? ইন্ডাস্ট্রি গভর্নমেন্ট থেকে তো হয়। ইন্ডাস্ট্রি, শোন, ইন্ডাস্ট্রি কোনো প্রাইভেট কোম্পানি থাকে না, এটা গভর্নমেন্টই থাকে। তুমি বলছি যে আর যেগুলো ওগুলো হচ্ছে তোমার অডিয়েন্স আছে, ওগুলো তো তোমার কোম্পানি, এটা একটা নন গভর্নমেন্ট, এটা তোমার প্রাইভেট। হ্যাঁ, এটা কোনো না কোনো মানুষ চালায়। আর এটা তোমার ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি মানে কি, আর কোম্পানি মানে আমি বলে দিচ্ছি, যেটা তোমার 15 লাখের নিচে কাজ করে সেটা হচ্ছে কোম্পানি, ঠিক আছে? যেটা 15 লাখের নিচে যেগুলো কাজ করে এমপ্লয়। হুম। আর যেটা তোমার 15 লাখের উপরে যখন হয়ে যায় তখন ওটা ইন্ডাস্ট্রি নামে পরিচিত, যেরকম টাটা ইন্ডাস্ট্রি, রিলায়েন্স ইন্ডাস্ট্রি, ঠিক আছে? হুম। এগুলো ইন্ডাস্ট্রি বলে, কারণ এগুলো বড় বড় একটা সেক্টর, কয়েকটা কোম্পানি মিলে একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়। বাট এটা ইন্ডাস্ট্রি কারণ যে 15 লাখের নিচে, আমাদের এখানে অল ওভার ইন্ডিয়াতে 50 লাখ প্লাস কাজ করে ছেলে মেয়ে। হুম। বুঝতে পারলে? তাদের এটা ইন্ডাস্ট্রি নামে পরিচিত আছে। হুম। গভর্নমেন্ট প্রাপ্ত ইন্ডাস্ট্রি, গভর্নমেন্টে তোমার সার্টিফিকেট দেখানো হবে। নাম সার্টিফিকেট কি? বলে সমস্ত কিছু প্রুভ করা যায় না। এই ইন্ডাস্ট্রির নামটা কি? এই ইন্ডাস্ট্রি নাম হচ্ছে এসভি লিমিটেড ইন্ডাস্ট্রি। এক্স? এসভি লিমিটেড ইন্ডাস্ট্রি, হয়তো নাম শোনা হবে, কারণ এত বড় ইন্ডাস্ট্রি নাম শুনুনি। থামো থামো, এসভি লিমিটেড, প্রাইভেট লিমিটেড না তো? লিমিটেড? না, এসভি লিমিটেড ইন্ডাস্ট্রি, লিমিটেড সেক্টর যেটা, প্রাইভেট লিমিটেড না, এসভি লিমিটেড। এসভি লিমিটেড হ্যাঁ। হুম। ইন্ডাস্ট্রি? হ্যাঁ। হ্যাঁ। তাহলে তুমি তো করছোই, কতদিন থেকে করছো? আমি প্রায় 1 ইয়ার থেকে করছি, 1 বছর থেকে। ইনকাম তো ভালো হচ্ছে তোমার মনে হয়। হ্যাঁ, অফকোর্স ইনকাম হয়ে যায় তোমার ভালোই। যদি ইনকাম ভালো হয় তাহলে করবো না কেন? দেখো, আলটিমেট তুমি তো এমনি এমনি তো আর কারো মুখ দেখে কাজ করবে না। ইনকাম একটা মানুষ করে, ঠিক আছে? মানে কাজ একটা মানুষ এমনি করে না। ইনকাম হয় প্রফিট বেশি হয়, যেখানে তোমার বেনিফিট বেশি হবে সেখানে তো মানুষ ইনকাম করবে, ঠিক কি না? কাজ করে। তাহলে তুমি যে আমাকে কাজটা দিলা, তোমার লাভটা কি? আচ্ছা, এটাই তো আমি জানতে চাইছিলাম।
বাহ, তোমার দেখো তোমার মনে কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ অবশ্যই, একটা ছেলে 100টা কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ অবশ্যই তো করতে পারো। একটা মানুষকে একটু হেল্প করা ভালো কাজ না খারাপ কাজ, আমাকে এটা বলো আগে। প্রথমত, একটা মানুষকে হেল্প করা ভালো কাজ, কিন্তু নিজের স্বার্থে হেল্প করা খারাপ কাজ। কিন্তু হ্যাঁ কিন্তু প্রথম অ্যান্সার। এখনকার দিনে সে হেল্পটা কেউ করে না, এখন সবাই স্বার্থটাই বুঝে। তুমি নিজের মানে বাবা নিজের ভাইও এরকম স্বার্থটাই বুঝে। একটা কথা বলবো ঠিকই আছে তোমাকে, ঘরে ঘরে। ও এখন অনলাইনের যুগ কিনা, ফেসবুকে যারা আছে আমার লিস্টে সবাই আমার আপন তো না, প্লাস পরিচিত থাকলেও দেখো সোশ্যাল মিডিয়াতে ইউজ করছো মানে তোমার আপন কেউ না। নিজের কাকুর আপন হতে পারছে না, নিজের মানে গ্রামের বাড়ির পাশের লোক আপন হতে পারছে না, তো সোশ্যাল মিডিয়া তোমার কি করে আপন হয়ে যাবে, ঠিকই না? হ্যাঁ, তো কেউ যদি হঠাৎ আমি করে এটা বলতে চাইছি। ওই এবার তুমি এখানে আমাকে এখন তুমি অ্যাপ্লাই করবে, এটা তুমি বিশ্বাস করবে বলে তা না। এবার তোমার সঙ্গে যদি কেউ বিশ্বাসঘাতক করে সে তো মানুষ না। আমার তার সঙ্গে মনের মধ্যে পড়ে কি? বিশ্বাসঘাতক অলরেডি, শোনো, আমি বিশ্বাসঘাতকতা হয়েছি, বিশ্বাসঘাতকতার পকড়ে পড়ে আমার কয়েকজন আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, তো এখন আমি কাকে বিশ্বাস করব অনলাইনের যুগে? আমি ডাইরেক্ট যাকে বিশ্বাস করেছিলাম। দিচ্ছি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, শোনো। ধরো এখন তোমার হয়তো বিয়ে হলো, তো বিয়ে হওয়ার পরে হয়তো মেয়েটা কোনো রকম কোনো কারণে ডিভোর্স হয়ে গেল, তুমি কি দ্বিতীয় বিয়ে করবে না? অবশ্যই। অবশ্যই করবে। হুম। তা তুমি দু একজন মানুষকে বিশ্বাস করে তুমি ভাবছো যে আমার লাইফে আর কেউ নেই, এটা ভাবছো কেন? মানে 150 কোটি পৃথিবীর জনসংখ্যা মানুষের মধ্যে তুমি দু একটা মানুষকে বিশ্বাস ভঙ্গ করে দিচ্ছ, তার মধ্যে আর তোমার কি মানুষ নেই কোনো? 150 কোটি তোমার নয়, মতো কোনো মানুষ নেই? পৃথিবীতে কি 150 কোটি লোক আছে? অনেক আছে, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বললাম। এক্সাম্পল দেওয়াটা ঠিক না, ভুলভাল এক্সাম্পল দিলে কি মানুষ তো বিভ্রান্তি হয়ে যাবে না। পৃথিবীর কথা বলি না, আমি ইন্ডিয়ার কথা বলছি আমি তোমাকে। পৃথিবীর কথা বলেছে না, 150 কোটি মানে কোথায় গেল? না আমাদের ইন্ডিয়া, আমার একটা এক্সাম্পল দিলাম, জাস্ট ইন্ডিয়ার মধ্যে তোমাকে বলছি আমি। ও, বুঝতে পারছো? হুম হুম, বুঝে গেছি। এবার তুমি বিশ্বাস হয় তোমার কাছে, বিশ্বাসঘাত হয়েছে, ঠিক আছে, এবার তুমি তো নেক্সট বিশ্বাস করতে পারো। বিশ্বাস বলে তো সবকিছু হয়। কিভাবে? দেখেছো না তুমি দেখো, তুমি নিজে ডিস্ট্রিক্টের মধ্যে তুমি এরকম, আমাদের বাড়ি তো সেরকম কোনো দূরে না, রতুয়া। তুমি তাহলে কালকে আমার সঙ্গে মালদার দেখা করো, দিয়ে দিয়ে ডাইরেক্টলি কথা বলবো তোমার সঙ্গে, ডাইরেক্টলি প্রফেশনালি ভালো মতো জানবো, প্র্যাকটিক্যালি তোমার মোবাইলে দেখবো, আমার মোবাইলে কোনো কিছু নেই, ঠিক আছে। সব কিছুই আছে। আমি এটা গভর্নমেন্টের জিনিস আমার ফোনে থাকে না, আর আমার হ্যাঁ, ফোনে তোমার পারমিশন দেবে না, কোনো ভিজিটি আমার কাছে নেই। তোমার দেখার ইচ্ছা থাকলে তুমি অ্যাপ্লাই করে ডাইরেক্ট ইন্ডাস্ট্রিয়াল জায়গা থেকে কানেক্ট থেকে কাজটা দেখতে পারবে। এবার তোমার যদি ইচ্ছা থাকে তাহলে বলো, না থাকলে আমার কিছু আমাকে করার নেই, সরি টু সে। শোনো, আমাকে কি ইন্ডাস্ট্রিতে যেতে হবে অ্যাপ্লাই তুমি করার পরে? তুমি যদি, হ্যাঁ তুমি যদি বলো যে আমি অফিসটা দেখবো তাহলে অফিসে আসতে পারি, তুমি যদি বলো যে না আমি অনলাইন থেকে করবো, সমস্ত কিছু অনলাইন থেকে করতে পারবে। মালদার মধ্যে অফিস কোথায় আছে? মালদার মধ্যে তোমার গোল রোডে অফিস রয়েছে। গোল্ড রোডে অফিস, হুম। আর মেন অফিস? মেন অফিস তোমার দিল্লিতে, 17 নম্বর ফ্লোরে। দিল্লিতে? আর এটা ব্রাঞ্চ রয়েছে তোমার কলকাতায়, ব্রাঞ্চ আছে হুম, সেটা থাকবে তো। দমদম ক্যান্টনে। দমদমে, দমদম জংশন, দমদমে কাছে তো। তুমি ওখানে না একটু ভিতরে, তুমি ওখানে তোমার গেছো? রিলেশন দমদম। তুমি গেছো ওখান থেকে রিসেন্ট আমরা আসলাম আইটিসি থেকে। আইটিসি থেকে? রয়্যাল আইটিসি, হ্যাঁ। ও, তাহলে কি ট্রাভেল করতে গেছিলে নাকি? না আমাদের ওখানে একটা প্রোগ্রাম ছিল, ঠিক আছে, আইটিসিতে, ওখানে আমরা ঘোরাফেরা মানে এনজয়। তাহলে তুমি যে আমাকে বললে স্টাফের কথা, তাহলে এরকম স্টাফ কতটা লাগবে আর? আমাদের এখানে কোনো স্টাফ কাজ করে না, সবাই যারা কাজ করে সবাই মালিক হয়ে কাজ করে, মানে কোনো স্টাফ এমপ্লয় এটা চাকর সেরকম কেউ না, সবাই এটা আইবিএ মানে ইন্ডিপেন্ডেন্ট বিজনেস, নিজের উপরে মালিক, নিজে সব কিছু। তো হ্যাঁ হেল্পলাইনের দরকার থাকে, কাজ করতে গেলে তো হেল্পলাইন লাগবে। হেল্পলাইন বলতে তোমার যে কোনো তুমি কাউকে তোমাকে হেল্প করবে সবাই। এবার এখানে কেউ মানি না, কেউ এমন যে থাকবে ওখানে অফিসের মালিক যে থাকবে, মালিক না, তোমারই অফিস তোমারই থাকবে, ওই অফিসটাকে তোমারই মনে করতে হবে। তো অফিসে যেয়ে তাহলে কাজ করতে হবে আমাকে? তুমি অফিসে করতে পারো, বাড়ি থেকে করতে পারো, তোমার উপর ডিপেন্ড। ক ঘন্টা করতে পার্ট হয়? টাইম করবে বা ফুল টাইম দিয়ে করবে, তুমি তোমার উপর ডিপেন্ড, কারণ তুমি তো মালিক। ক ঘন্টা করতে হয়? মালিক যেরকম, তোমার উপর ডিপেন্ড, তুমি যতক্ষণ করতে পারো, 2 ঘন্টা করতে পারো, 4 ঘন্টা করতে পারো, ফুল টাইমে করতে পারো, পার্ট টাইমে করতে পারো। এটা হয় না, এটা হয় না, এটা ভুল কথা, হুম। এটা হয় না। আমি বললাম দেখো, তোমাকে যদি আমি এত কিছু বলি তুমি তো নিতে পারবে না। একদিনে তো সমস্ত কিছু মানে, তুমি একদিনে যদি বেশি করে খেয়ে নাও হজম করতে পারবে পারবে না তো। সেটা ঠিকই, তুমি তুমি কথা, একদিনে, তোমার কথার মধ্যে দম আছে, আমি বিশ্বাস করি, না করে না। তুমি বলছো যে এটা এটা হতে পারে না, আমি তো তোমাকে আগে
ওই জন্য তো আমি প্র্যাকটিক্যালে দেখার জন্য আমি আসছিলাম, দেখার জন্য তোমাকে বলছি কালকে তুমি আসো মালদাতে। প্র্যাকটিক্যালি দেখা বলে না, ওটা তুমি দেখা মানে মুখ দেখতে আসবে ওটা বলো, ঠিক আছে? আমি এটা বুঝি। আল্লাহ, যদি কাজটা যদি করার এতটা ইচ্ছা থাকে, এতটা দেখার ইচ্ছা থাকে, তুমি আগে অ্যাপ্লাই করে কাজটা আগে দেখে যাবে। আমার মুখে শুনে তুমি তো আমি তুমি ডাইরেক্টলি যা বলবো শোনো, ওটাই বলছি তোমাকে। শোনো শোনো, তুমি মুখটা দেখার কথা কেন বললে? এটা বলা তো ঠিক হলো না তোমার। আমি মুখ দেখার জন্য তোমাকে ডাকলাম? তুমি ডাকলে কেন আমাকে? বলো, এটা শোনো আমাকে, বলো আমাকে। তোমার মোবাইলে আমি অ্যাপটা বা কোথা থেকে কাজ করো, কিভাবে কাজ করো তুমি, মোবাইলে শুধু প্র্যাকটিক্যাল তোমার দেখার জন্য আমি আসলি কাজের প্রসেসটা। আমি এখান থেকে বলে দিচ্ছি তোমাকে সব কিছু। ওরকম হয় নাকি? ওরকম আমি কীভাবে বিশ্বাস? অবশ্যই হয়। তুমি কথায় কথায় মানে ওই, তুমি নেগেটিভ পয়েন্টে কেন যাচ্ছ? আমি একটা কথা বলবো তোমাকে। একটাই বলো। দেখো, আমি তোমাকে বলছি, হ্যাঁ তুমি আগে ফার্স্ট অ্যাপ্লাই করবে, কাজটা দেখবে, ঠিক আছে? এবার কাজটা দেখার পরে তুমি যদি পারমিশন পাও ফাইনাল সিলেকশনের জন্য বা ফাইনাল ইন্টারভিউর জন্য, ঠিক আছে? কোথায় যেতে হবে? তুমি অফিসে আসতে পারো বা তোমার অনলাইন থেকে হতে পারে। এবার তোমার বিশ্বাস হয় না, যেহেতু বিশ্বাস তোমার কিছু দরকার, হ্যাঁ আমি বললাম তোমাকে জাস্ট, তাহলে তোমার হতে পারে নাও পারে। বিশ্বাস কিনে পাওয়া যায় না, বিশ্বাস করতে হয়। হ্যাঁ, তাহলে তোমার অফিসে আসবে, আমি অফিসে ওই দিন থাকবো, ঠিক আছে? অফিসে এসে তুমি সমস্ত কিছু আবার বিষয়টাকে ভালো করে ক্লিয়ারলি ভাবে দেখে যাবে, অফিস থেকেও দেখে যাবে। হ্যাঁ, আর তোমাদের সঙ্গে আর কথাবার্তা বলে পরে যাবে, আমি পরে বললাম। পরে ইন্টারভিউ দিতে যেয়ে যদি বলে যে টাকা কতটি নিয়ে এসছো, তাহলে আমি কি করব সেখানে? তুমি বলো আমি টাকা দিতে পারবো না, আর এখানে তোমার টাকার কথা বলবেও না। তুমি পারবে কাজের না জন্য মতলব যাও। এর মানে টাকা নিচ্ছে? আমি এটা একটা কথা বলি, এখানে কাজের জন্য না 1% তোমাকে টাকা লাগবে না, 1 টাকাও লাগবে না। তা আমি রিয়েলি বলছি, এবার তোমাকে যে ওখানে যদি সেটা কাজের জন্য টাকা পয়সার কথা বলে, আমাকে ওখানে চড়াবে তুমি, ঠিক আছে? তোমাকে সেখানে আমি চড়াতে পারি? হ্যাঁ, হ্যাঁ, আমি তোকে বলে দিলাম, এত বড় দম দিয়ে কথা বললাম, যেটা না না না, এটা ভুল হয়ে যাবে, আমি সেখানে তোমাকে চড়াতে পারি? বাস্তব কথা বললাম। বাস্তব কথা বলতে গেলে না এটা হয়, আমি করতে পারবো, বুঝতে ওটা পারছো? তোমার জায়গা না। বাস্তব কথা শোনো, বললাম। অফিসটা হচ্ছে তোমার জায়গা, তোমার পরিচিত লোক, তোমার সব কিছু, আমি সেখানে যেয়ে তোমাকে কিছু বলতে পারবো? আমার পরিচিত বলে কেউ নেই এখানে, আমি সব নিজেই একাই কাজ করি, ঠিক আছে? তোমাদের হ্যাঁ, ওখানকার কেউ কিন্তু নেই? আমার সাথে বিশ্বস্তবোধ লোক আছে, যে আমাকে হয়তো চিনে, আমি ভালো কাজ করি, ভালো একটা পজিশন আছে, তাই জন্য আমাকে সবাই চিনে, এটা না। তোমাকে যারা চিনে ওরা বলবে, আমি তো তোমাকে চিনি না, দেখি না, জানি না, তো কিভাবে না, আমি তোমাকে তোমাকে বলছি, এবার তুমি তো বিশ্বাস করছো না, তাহলে তোমাকে আমি কিছু করার নেই। আর তোমার যদি ইচ্ছা থাকে তাহলে আমি টাকা দেবো, তাহলে আমি দাও। তোমাকে কিছু বলি তুমি আমাকে বিশ্বাস তাহলে করবা? দাও। হ্যালো, আমি তোমাকে কিছু যদি বলি তুমি আমাকে বিশ্বাস করবে হঠাৎ করে? অফকোর্স করবো, তুমি তো ভালো কথা বলো, তো আমি কেন বিশ্বাস করবো না? না, মানুষ তো আমি মানুষের ভালো ভালো কথা মানুষকে বলিনি। বিশ্বাস করে। ভালো কথা বলার আমি, আমি আমি একটা কথা বলছি, আমি সবাইকে বিশ্বাস করি, কিন্তু যে যেরকম ব্যবহার করবে তার সঙ্গে আমি সেরকমটা করতে পারি, এটা এটা ভুল হচ্ছে মেন কথা, পয়েন্ট। এটা ভুল আমি কথা, বিশ্বাসকে করবো। এটা ভুল কথা। তুমি সবাইকে বিশ্বাস করো? তুমি সবাইকে বিশ্বাস করো? কিভাবে করো? তোমাকে আমি চিনি না, এবার তুমি আমার সঙ্গে কথা বলছো, আমি তোমাকে বিশ্বাস করবো না? এটা হয় নাকি? তাহলে তুমি, আমি তোমার সঙ্গে কথা বললাম, তুমি আমার আমার সঙ্গে কথা বললা, তাহলে আমি যে ডাকছি রথবাড়িতে, তুমি আসছো না কেন? তারপর রাত করে গিয়ে কি করবো? তোমার আমাকে বলো আগে, সেটা বুঝাও। তোমাকে আমি দেখতাম, প্লাস তোমার কাজটা দেখতাম প্র্যাকটিক্যালে। তুমি অফিসে আসো একদিন তাহলে। তাহলে তুমি আমাকে বিশ্বাস করলে না, মুখে বললে। আচ্ছা, তুমি অফিসে আসো। অফিসে ডাইরেক্টলি চলে আসবো? অফিসটা কোথায়? ডাইরেক্টলি না, তুমি অ্যাপ্লাই করো আজকে, ঠিক আছে? না, ডাইরেক্ট অফিসে আসবো আমি। ডাইরেক্ট অফিসে আসবে? হ্যাঁ। ঠিক আছে, তাহলে অফিসে আসো একদিন ডাইরেক্ট। হ্যাঁ, তো আমরা আসছি কজন? আমরা বলতে আমরা বলতে অনেকজন। অনেকজন বলতে কে? আচ্ছা, কাজের স্টাফ কতজন লাগবে ক্লিয়ারলি বলো? শুধু একজনই লাগবে না আরও লাগবে? তুমি কি করবে ওটা বলছি, তোমার কি দরকার আছে? আমার দরকার শুধু নেই, আমার ফ্রেন্ডেরও দরকার আছে। কয়েকটা আমার ফ্রেন্ড আছে, ওরাও কোনো কাজ করে না, তুমি ঘুরে। আগে তোমার ভবিষ্যৎ চাও না তুমি ফ্রেন্ডের ভবিষ্যৎ চাও কোনটা? আমি আগে, আমি আগে ফ্রেন্ডের ভবিষ্যৎ চাই। ও, তাহলে তুমি থাকো, তোমার ফ্রেন্ডকে অ্যাপ্লাই করতে বলো, ঠিক আছে? একজনই? হ্যাঁ। দেখ, এখনো তুমি ক্লিয়ারভাবে বলছো না, আবার বলছো স্টাফ আরও লাগবে, আবার একজনকে বলছো, কীরকম? আমি বলছি কুছ তো গড়বড় হে ভাইয়া। আমি বলছি হ্যাঁ, তুমি করো না, তোমার ফ্রেন্ড করবে। আমরা দুজনই করলাম তো কি হলো? দুজনের মধ্যে কারো হতে পারে, কারো নাও হতে পারে, তাহলে কি হতে হলো? পারে, না হতে পারে, ওটা পরের কথা, না হবে তো না হবে। তুমি যে কিছু বলছো না যে করে নাও, হলে হয়ে যাবে, এভাবে বলো। অ্যাপ্লাই করো, দুজনে অ্যাপ্লাই করো। তুমি বলছো তুমি করলে ওই করবে না, ওই করলে তুমি করবে না, কীরকম কথা? তোমার কথার মধ্যে তো আমি ভেজাল দেখতে পাচ্ছি। দেখো, আমি ওটা বলছি না, কি ভাইরাল দেখতে পাচ্ছ তুমি? আমি তোমাকে এটা বলছি, তুমি তুমি দুই, বলছো আমার ফ্রেন্ড করবে, অ্যাপ্লাই করে দেখো, যদি না হয় তাহলে কিছু
আমি কেন বললাম, শোনো শোনো শোনো, আমি কি না, আমি স্বার্থকতা ছেলে নয়, আমি ধোঁকা খাওয়া ছেলে, ঠিক আছে? আমি কয়েকটা লোক আমাদেরকে ধোঁকা দিয়েছে, আমি আমার ফ্রেন্ডকে বিশ্বাস করি, ওইও কাজ ধরছে, আমি যে তাকলিফে জিনে জিন্দিগি পার করছি ওই ওরকম করছে, ওরটাও আমি বুঝি, আমি চাই যে আমি পেলে ওকে কাজ দেবো, এর আমি সার্থক ছেলে নয়, শুধু আমি নিজে নিজে চাইবো। ওই জন্য আমি বললাম, আমার ফ্রেন্ডকে নিয়ে গেছিলাম এর আগে ব্যারাকপুরে, জানো? হুম হুম। মা ওই জায়গায় হবে না কেন? হবে না কেন? আমি করলে আমি করলে চান্স পেয়ে যাবো তাহলে? আর চান্স চান্স না চান্স না পেলে তাহলে কি করব? তুমি কি চান্স চান্স করিয়ে দিবে না অফিস থেকে? চাও আর ইচ্ছা এখানে আসছে না, এখানে মেনলি কথা কি আছে জানো? ইনকামের ব্যাপারটা। যদি ইনকাম হয় তাহলে কাজ করব না কেন? এটা প্রশ্নের উত্তর দাও আমাকে। খারাপ? আমাকে 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 তুমি খারাপও বলবে আবার? তুমি তুমি এত কথা বলতে কখন থেকে শিখলে গো? তুমি এত কথা বলতে কখন থেকে শিখলে গো? না, আমি যখন থেকে আমি চিনি না আর কি, এখনই চিনলাম, কিন্তু তুমি এত কথা কখন থেকে বলছো? ছোটবেলা থেকে অনেক অনেক বড় হয়ে কলেজে যাওয়ার পরে? না না না, ওটা হতে পারে না। আগে থেকে ও ছোট থেকে, ওটাই আমি জানছি যে ও তো তুমি কলেজে ওঠার পরে এভাবে কথা বলছো, না ছোটবেলা থেকে, না ছোটবেলা মিনমিনা ছিলে, না এই কাজ করার পরে আবার শিখলে স্যারদের হাতে? কথাগুলো খুব সুন্দর একদম। ছোট থেকে তোমার তোমার ফ্রেন্ডগুলো ভালোই তোমাকে চিনে নাকি? তোমার ফ্রেন্ডগুলো, তোমার ফ্রেন্ডের কাজ পায়নি? হুম। আর তোমার বিয়ে গুলো, তোমার বয়ফ্রেন্ড নাই? তুমি আল্লাহ, তুমি জানতে আমি এসব কথা বলতে? তুমি শোনো শোনো শোনো, তুমি কি বিরক্ত হয়ে গেলে নাকি আমার কথা শুনে? সরি, আমি তোমাকে, শোনো, ওই ব্যাপারে ওই ব্যাপারে শোনো শোনো, ওই ব্যাপারে প্রশ্ন করার জন্য সরি, হ্যাঁ? আমার এটা হতেই পারে, শোনো, তুমি অত বয়সের না। স্যার ওই তোমাকে জিজ্ঞাসা করলাম যে বয়ফ্রেন্ডের ব্যাপারে, বয়ফ্রেন্ড আছে কি না, তো তোমাকে যদি খারাপ লাগে তাহলে সরি। জিজ্ঞাসা করতে পারে। আস্তাক ফেরুল্লাহ, আস্তাক ফেরুল্লাহ, আমি তোমাকে পাঠাবো? বাবা, তুমি এসব কথা আস্তে আস্তে মানে নেগেটিভ দিকে তুমি যাচ্ছ, বারবার আমার ব্যাপারে তুমি নেগেটিভই ভাবছো। ঠিক আছে, কাজ এখনো, আমি কাজ করব, কাজ করব, আমাকে আমি না জানলে আমি করবো না তো। এটা ফালতু কথা, এটা ফালতু কথা, এই জন্য না। ডিসিশন নিয়েছিলাম তোমার মতনই, আমি ডিসিশন নিয়ে তো আমি ধোকাতে পড়েছি, পাগল। তোমার মতন এই ডিসিশন, হ্যাঁ? তুমি
যে दूसरा बार আমিও ট্রাই दूसरा बार ট্রাই আমিও করেছিলাম। আমি কাজটা করব বাবু। হ্যালো, শোনো শোনো, আমার উপরে রাগ করো না। হ্যালো, আমি হাল ছাড়িনি। আমি ওসব পোস্ট করি, তুমি পোস্ট দেখো না? শোনো, আমি হাল ছাড়িনি, আমি আবারও চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমি আমি কিনা ওই লাইনেই আছি। আমি বাইরেটা পাঠাবো, অ্যাপ্লাই করবো। তুমি আমাকে ওয়েবসাইটের নামটা বলে দাও, নামটা লিখে পাঠিয়ে দিবা মেসেঞ্জারে। তাহলে ফোন নাম্বার পাঠাবো? ফোন নাম্বার বলবো? আমার ফোন নাম্বার? হ্যাঁ, বায়োডাটা তো পাঠাবে, হোয়াটসঅ্যাপে পাঠাবো। হ্যাঁ, তো আগে তুমি ওয়েবসাইটের নামটা তুমি পাঠিয়ে দাও, আমি দেখবো, আমি ওয়েবসাইটটা যাব, অ্যাপ্লাই করব। কথা বুঝে আসছে? তুমি না, তুমি, তোমার কাছে লিঙ্ক আছে? আরে তোমার কাছে লিঙ্ক আছে? কোথায় আছে লিঙ্কটা? কোথায় আসবে? তোমার কাছে আসবে আমি অ্যাপ্লাই করলে, না অফিসে? আমি বুঝতে পারলাম না। আবার আমি অ্যাপ্লাই যদি করি অনলাইনে, তাহলে তোমার কাছে কি করে আসবে? যাই হোক, ওটা তখন হোক। তাহলে ইন্ডাস্ট্রির নামটা তুমি লিখে পাঠিয়ে দাও, ঠিক আছে? তোমাকে আগে বায়োডাটা দরকার কিসের আমি বলছি? আগে এখন? হ্যাঁ, কি করবে? তা আগে অ্যাপ্লাই করবো, অ্যাপ্লাই তো করবোই, কিন্তু বায়োডাটা কেন পাঠাবো? তুমি কেন অ্যাপ্লাই করবে? আমি করব। আরে ওই জন্য তো বলছি, তোমাকে ওয়েবসাইটের নামটা বলো তুমি। আমি ওই ওয়েবসাইটে গিয়ে আমি অ্যাপ্লাই করে নিব, করে তোমাকে পাঠিয়ে দিব। আমি করম, তুমি পাঠাবে, তুমি পাঠাবে। আমি ক্রোম থেকে করব, ক্রোম ব্রাউজার থেকে করব আমি। ক্রোম থেকে, যে ওয়েবসাইট থেকে আমি, সবই হবে, আমি করেছি। হয় হয় হয়, আমি করে আসছি, অনলাইনের কাজ আমি অলরেডি করছি। দেখো, দেখো, মাথা অনেক ব্যথা করছে আমার। হ্যাঁ, তোমার কথা শুনে 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 আমার মাথা। বায়োডাটা সেন্ড করলে তুমি ওয়েবসাইটটা আমাকে বলবে, ওয়েবসাইটটা বললে তো হয়ে যাবে। কিভাবে